আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 এর মুনাফা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমি আগে থেকে এখানে কয়েকটা সমস্যা লিখে রাখছি। দেখো, এখানে তোমাদের বইয়ে 4 নম্বরের যে সমস্যাটা আছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? আমরা গত পর্বে এই মুনাফার হার, আসল এসবের যে সূত্র, আমরা সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তারই ব্যবহার করে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। এবার সমাধান 4 নম্বর, 4 সমাধান। এখানে মুনাফার হার দেওয়া আছে 10.50। আমরা মুনাফার হারকে আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে লিখব, এখানে মুনাফার হার আর সমান 10.50। মুনাফার হার আর সমান 10.50। যেহেতু এখানে মুনাফার হার মানে কি 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে এখানে আমরা এরকম দিতে পারি 10.50%। আমরা যদি পার্সেন্ট উঠাই দেই তাহলে এরকম লেখা যাবে, বা 10.50/100 টাকা। তাহলে আমরা পার্সেন্টেজ উঠাই দেওয়ার কারণে 100 দ্বারা ভাগ হয়েছে। এরপরে দেওয়া আছে আসল, দেওয়া আছে 2000 টাকা, অর্থাৎ আসল P সমান 2000 টাকা। আর দেওয়া আছে সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, n = 5 বছর। আমাদের বের করতে হবে 5 বছরের মুনাফা কত। মুনাফাকে আমরা i দ্বারা প্রকাশ করছি, লিখব, আমরা জানি সরল মুনাফা যেটা, সেটাকেই মুনাফা বলা হয়। শুধু মুনাফা যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে সরল মুনাফা ধরা হয়। আমরা জানি মুনাফা I সমান PRL। তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দেই। P এর মান আছে 2000 ইনটু R এর মান আছে 10.50/100 ইনটু n এর মান আছে 5। আমরা যদি এখন এটাকে কাটাকাটি করি, 5 × 100, এইটা আমরা যদি কাটি 100 হবে। আমরা এখানে লাস্টে টাকা লিখে দেব। দেখো, আমরা 100 আর উপরে আছে 10.50, যদি গুণ করে দেই তাহলে আমাদের হবে 1050 টাকা। তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম 1050 টাকা। আমাদের এটাই বের করতে বলছে, মুনাফা কত। আমরা এখানে মুনাফা পেলাম 1050 টাকা। দেখো, অর্থাৎ মুনাফা 1050 টাকা। এটাই উত্তর। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তীটা আছে 5 নম্বর, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? আচ্ছা, বার্ষিক মুনাফা এটা শতকরা 10 টাকা থেকে 8 টাকা কমতেছে। শতকরা 10 টাকা থেকে 8 টাকা কমতেছে। তাহলে আমরা লিখব, মুনাফা শতকরা কমে 10 টাকা থেকে 8 টাকা। আমরা এটা বিয়োগ দেব, বা 2 টাকা হবে। 10 টাকা থেকে 8 টাকা বিয়োগ করলে 2 টাকা হবে। তাহলে বলছে মুনাফা শতকরা কমে, তার মানে কি 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। অর্থাৎ 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। অতএব 1 টাকায় 1 বছরে মুনাফা কমে
2/100 টাকা। আমাদের প্রশ্ন দেওয়া আছে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কমে। তাহলে আমাদের দেখো অতএব 3000 টাকা কত বছরে আছে? 3 বছরে। 3 বছরে মুনাফা কমে 2 গুণ 3000 গুণ 3 ডিভাইডেড বাই 100। আমরা যদি এটাকে কাটি 100 দুইটা শূন্য করে 30 থাকে। এখন দেখো আমরা যদি এটাকে গুণ করি, উপরে আছে 2 গুণ 30 গুণ 3। দেখো এটাতে এটা গুণ করলে 3 গুণ 30 গুণ করলে 3 30 90। 90 তে 2 কে গুণ করলে 180। তাহলে হবে 180 টাকা। আমাদের প্রশ্ন ছিল 3000 টাকা 3 বছরে মুনাফা কত কম হবে। তার উত্তর হবে 180 টাকা। উত্তর মুনাফা কমে 180 টাকা। তাহলে 5 নম্বর সমাধানটাও ক্লিয়ার। এরপরে 6 নম্বর প্রশ্ন আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। মুনাফার হার বের করতে বলছে 13000 টাকা। তার মানে কি আসল পি এর মান 13000 টাকা। 5 বছরে, সময় 5 বছর, মুনাফা আসলে 18850 টাকা। তার মানে কি আমাদের মুনাফা আসল এটা দেওয়া আছে। এই মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি তাহলে মুনাফা পাবো। আমরা সমাধান করি। ছয় নম্বরটা বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13000 টাকা। তাহলে এখানে আসল পি সমান 13000 টাকা, সময় এন সমান 5 বছর, আর দেওয়া আছে কি মুনাফা আসল। মুনাফা আসল সমান 18850 টাকা। আমরা মুনাফা আসল থেকে আসল যদি বিয়োগ করি তাহলে মুনাফা পাবো। দেখবো অতএব মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। আয় সমান মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল আছে 18850 টাকা, মাইনাস এখানে আসল আছে 13000 টাকা। তাহলে আমরা এই দুটো যদি বিয়োগ করি 18000 থেকে 18850 থেকে 13000 বিয়োগ করলে আমরা পাবো 5850 টাকা। এখন থেকে আমাদের বের করতে বলছে মুনাফার হার কত, বার্ষিক শতকরা মুনাফা কত হলে। তার মানে কি মুনাফার হার বের করতে বলছে। আমরা জানি মুনাফার হার আর সমান আমাদের গত পর্বে আমরা এই সূত্রগুলো যখন আলোচনা করছিলাম তখন বলছিলাম যে যদি 3 জন মেয়ে একটা ছেলে, মেয়ে যদি একজন আলাদা হয়ে যায় বাকি 2 জনের ঘাড়ের উপর চেপে বসে ছেলেটা, তার মানে কি ছেলে এখানে ছিল ইমরান, আই বাই আর এখানে চলে আসছে পি এন আর চলে আসছে, তাই থাকলো পি এন। মনে করা আর সমান আই বাই পি এন। এখন আমরা মানটা বসিয়ে দিই। এখানে আই এর মান আছে 5850, 5850 বাই পি এর মান আছে 13000 ইন্টু এন এর মান আছে 5 বছর। এখানে আমাদের
মুনাফার হার বের করতে হবে। এইটা হলো আমাদের টাকা হবে, যখন আমরা এই টাকা উঠাই দেবো, আমরা পার্সেন্টেজ জানবো, তখন উপরে 100 দিয়ে গুণ হবে। আমরা এটা গুণ করে দেখি। আচ্ছা, আমরা একটু উপরে নিয়ে আসি, বোর্ডের নিচে দেখা যাবে না। তাহলে বা আর সমান, যেহেতু আমরা এটা উঠাই দেবো পার্সেন্টেজ জানবো, মুনাফার আগে আর আর যখন আসবে, আর এর মান যখন বের করবো তখন আমাদের পার্সেন্টেজ থাকবে। তাহলে 5850 গুণ 100 ডিভাইডেড বাই 13000 ইন্টু 5। এটা যখন আমরা 100 দিয়ে গুণ করে দেবো তখন এটা পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এটা দিয়ে এটা কাটাকাটি করি, 130, এইটা দিয়ে যদি এটা কাটি, 5 একে 5, 5 একে 5, 3 35, 5 7 35, 0। যদি এটাতে 10 দিয়ে কাটি, 13, এটা 170, 9 বার যাবে, এটা কাটাকাটি করলে 9 বার যাবে। অতএব আর সমান 9%, অর্থাৎ মুনাফার হার 9%। অতএব মুনাফার হার 9%, এটাই উত্তর। তাহলে আমাদের মুনাফার হার এখানে পেলাম 9%। যা আমাদের পরবর্তী প্রশ্ন 7 নম্বর, বার্ষিক শতকরা কত মুনাফায়, মানে কি এটা মুনাফার হার বের করতে হবে। বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আমাদের দেখো এখানে মুনাফার হার বের করতে বলছে, আর কোন একটা আসল সেটা 8 বছরে মুনাফা আসল সহ দ্বিগুণ হয়ে যাবে। এই তথ্যটুকু আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের মুনাফার হার বের করতে হবে। সমাধান, আমরা আসল ধরে নেই, মনে করি আসল এই সমান 100 টাকা। আমরা আসল ধরে নিয়েছি পি সমান 100 টাকা, আর এখানে বলছে 8 বছরে ওই আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে প্রশ্ন মতে 8 বছরে মুনাফা আসল ইকুয়াল এই আসলের দ্বিগুণ হবে, অর্থাৎ 100 গুণ 2 টাকা বা 200 টাকা। তো দেখো 8 বছরে মুনাফা আসলে পেলাম 200 টাকা। আমরা যদি এই 200 টাকা থেকে, এই মুনাফা আসল থেকে যদি আসলটাকে বাদ দেই, তাহলে আমরা 8 বছরের মুনাফা পাবো। তাহলে লিখবো অতএব মুনাফা আয় সমান, এখানে মুনাফা আসল পাইছি 200 টাকা, তার থেকে আসল যদি 100 টাকা বিয়োগ করি তাহলে মুনাফা পেয়ে যাবো। তাহলে 200 বিয়োগ 100 বা 100 টাকা। আমরা মুনাফা পেয়ে গেছি, আয়ের মান 100 টাকা, এখানে আসল পি সমান 100 টাকা, আর সময় এন সমান, দেখো কয় বছরের মুনাফা আসল থেকে আমরা আসল বের করছি, 8 বছরের মুনাফা আসল থেকে, তাহলে এন এর মান 8 বছর। এখন আমাদের বের করতে হবে মুনাফা বার্ষিক শতকরা কত মুনাফা, অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। আমরা জানি মুনাফার হার আর সমান, সূত্র সবাই জানি আমরা আই বাই পি এন। এখন আমরা এই মানটা বসিয়ে দেই, আয়ের মান 100 বাই পি এর মান 100 ইন্টু এন এর মান 8। আমাদের মুনাফার হার যখন বের করতে হবে, এখান থেকে টাকা থেকে যখন আমরা পার্সেন্টেজে যাব তখন 100 দিয়ে
গুণ করব, অর্থাৎ 100 গুণ 100 বাই 100 গুণ 8, যখন 100টা গুণ করবো তখন পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে আমরা এই 100 100 কেটে দেই, 4 দুগুণে 8, 4 25 100, 25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো 12 দুগুণে 24, হাতে থাকলে 1 পয়েন্ট, পয়েন্টের জন্য 1 এর পরে 0 আসলো, তাহলে 10, 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে 12.5%। তাহলে মুনাফার হার আমরা পেয়ে গেলাম 12.5%। অতএব মুনাফার হার 12.5%। আশা করি বুঝতে পারছো তোমরা। এরপরে আমরা দেখো পর্যায়ক্রমে 4টি সমস্যার সমাধান করছি। 8 নম্বর প্রশ্নে আছে 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10200 টাকা হবে। একটু প্রশ্নের দিকে ভালো করে একটু লক্ষ্য করি। দেখো আমাদের এখানে দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা আছে 6500 টাকা যে হার মুনাফা, অর্থাৎ প্রথম ক্ষেত্রে মূলধন দেওয়া আছে 6500 টাকা, যে হার মুনাফা, তার মানে কি মুনাফার আমাদের জানা নেই, এটা বের করতে হবে। 4 বছর মানে সময় দেওয়া আছে ইনশাল 4 বছর, মুনাফা আসল দেওয়া আছে 8840। এই মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি, এখান থেকে আমরা মুনাফা পেয়ে যাব। সেই মান, এই মুনাফা, সময় এবং আসল থেকে আমরা মুনাফার হার বের করব। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ওই একই হার মুনাফায়, ওই একই হার বলতে প্রথম যে অংশে আমরা যে মুনাফার হারটা পেলাম, ওই হার মুনাফায় কত টাকা, এখানে কিন্তু মূলধন বের করতে হবে। প্রথম অংশে মূলধন দেওয়া আছে, আর পরের অংশে একটা মূলধন বের করতে হবে, যেটা ওই প্রথমটার যে মুনাফার হার, ওই হারে 4 বছরে মুনাফা আসলে 10200 টাকা হবে। তাহলে আমাদের এখানে পার্ট হবে দুইটা। আমরা দেখি প্রথম ক্ষেত্রে আসল পি সমান 6500 টাকা, সময় এন সমান 4 বছর, মুনাফা আসল এ সমান 8840 টাকা। এখন অতএব মুনাফা আই সমান মুনাফা আসল মাইনাস আসল, লিখবো মুনাফা আসল মাইনাস আসল। এখানে মুনাফা আসল আছে 8840 টাকা, মাইনাস আসল আছে 6500 টাকা। বিয়োগ করে 0, 4, 5 8 হয়, 3 হলে 2340 টাকা। তাহলে আমরা মুনাফা পেলাম 2340 টাকা। এখন দেখবো আমরা জানি মুনাফার হার আর সমান আই বাই পি এন। আই এর মান পেলাম 2340 ডিভাইডেড বাই পি এর মান 6500 ইন্টু এন, এখানে 4 বছর। এখন যেহেতু মুনাফার হার বের করতে হবে, তাহলে আমাদের পার্সেন্টেজ হবে। তাহলে পার্সেন্টেজ করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2340 ইন্টু 100 ডিভাইডেড বাই 6500 ইন্টু 4 টাকা। আমরা এই 100 দিয়ে এটা কাটলে 65 পাই, 4 দিয়ে কাটাকাটি করা যাবে। 4 7 4 5 20, 3 34, 4 8 32, 2 20, 4 5 দেখো 9 দিয়ে কাটাকাটি করা যাবে। 5 9 5 5 7 4, 6 9 54, 4 58, তাহলে 9।
এখানে যখন আমরা 100 তে গুণ করছিলাম তখন এখানে হয়ে যাবে পার্সেন্টেজ সমান 9%। তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে যে মুনাফার হার বের করার কথা বলছে, আমরা সেই মুনাফার হার বের করছি, এখানে পেলাম 9%। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ওই একই হার মুনাফা হয়, অর্থাৎ কোন হার মুনাফা হয়? এই 9%। কত টাকা আসল বের করতে হবে? 4 বছরের মুনাফা আসল এত টাকা। আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে করব। দ্বিতীয় ক্ষেত্রে দেখো মুনাফার হার আর সমান আমরা যেটা পেয়েছিলাম 9% বা 9/100 টাকা, সময় n সমান 4 বছর, সময় n সমান 4 বছর, মুনাফা আসল a সমান কত এখানে আছে? 10,200 টাকা। আমাদের বের করতে হবে আসল p, এটা সমান কত, এটা আমাদের বের করতে হবে। আমরা জানি মুনাফা প্লাস আসল বা আসল প্লাস মুনাফা, আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? p দ্বারা, আর মুনাফাকে i দ্বারা। তাহলে p প্লাস i ইকুয়াল টু a, অর্থাৎ আসল প্লাস মুনাফা ইকুয়াল টু মুনাফা আসল। আচ্ছা, আমরা এখানে p রেখে দিলাম, i আমরা জানি i সমান p r n, i সমান p r n সমান এখানে a রেখে দিলাম বা p কমান দিলাম 1 প্লাস rn ইকুয়াল টু a। আমরা সরাসরি এই সূত্রটা লিখতে পারি যে মুনাফা আসলের সূত্র আমরা জানি মুনাফা আসল a সমান p ইনটু 1 প্লাস rn। আমরা সরাসরি এই দুইটা লাইন বাদ দিয়ে সরাসরি লিখতে পারি যে আমরা জানি মুনাফা আসল a সমান p ইনটু 1 প্লাস rn। আমরা এখন মানগুলো একটু বসিয়ে দেই, বা ওই পাশে নিয়ে যাও, আগে p রাখলাম বাম পাশে, ওই পাশে বাকি অংশটা নিয়ে আবার মান বসাতে পারি। বা p সমান a বাই 1 প্লাস rn। p এর মান বের করতে হবে, এইজন্য বাম পাশে p রাখছি। এখন এর মান আমাদের এখানে জানা আছে 10,200 বাই 1 প্লাস rn, r এর মান আছে এখানে 9/100, 9/100 ইনটু n এর মান আছে কত? 4। আমরা এটা কাটাকাটি করতে পারি, 4 25 100। এখন দেখো উপরে থাকলো 10,200 বাই, নিচেই যদি আমরা লসাগু করি, নিচেই কিছু নাই, নিচে আছে 25, তাহলে 25 লসাগু, তাহলে 25 একই সাথে গুণ হলো 25 প্লাস 9। আমরা এই সমাধানটুকু ক্যালকুলেশনটাকে বাম পাশে নিয়ে আসি, সমান দেখো ভগ্নাংশের ক্ষেত্রে একেবারে উপরেরটার সাথে একেবারে নিচেরটা গুণ হয়। আমরা উপরে নিয়ে আসি 10,200 ইনটু 25 ডিভাইডেড বাই এই 25 আর 9 যোগ করলে হয় 34। এখন আমাদের এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে যে মানটা পাবো সেটাই আমাদের p এর মান। তাহলে আমরা এটা কাটাকাটি করি, 34 দিয়ে আমরা এটাকে কাটি, 3 বার যায়, এই 102 এর মধ্যে 34 3 3 4 12 2 হাতে 1 3 থেকে 9 10, তখন 100 2 এর মধ্যে 34 দেয় 3 বার, আর দুইটা শূন্য ছিল, এখানে দুইটা শূন্য রেখে দিলাম। এবার এটা আমরা গুণ করলে এখানে লাস্টে টাকা লিখে দেই। এটা যদি গুণ করি তাহলে 3 25 75, দুটো শূন্য শূন্য টাকা। তাহলে আমরা পেলাম p এর মান 7,500 টাকা। এটাই আমাদের বের করতে বলছিল যে ওই একই হার মুনাফায় কত টাকা, অর্থাৎ আসল বের করতে বলছিল। অতএব আসল 7,500 টাকা, এটাই উত্তর। তোমরা আশা করি বুঝতে পারছো। আর যদি বুঝতে তোমার সমস্যা হয় তোমরা এই সমস্যাটা আবার
আর টেনে দেখলে আবার দেখে নিও। এরপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানালে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো পরবর্তী সমস্যাটা বইয়ের 9 নম্বর। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4760 টাকা মুনাফা পান। এখানে সময় দেওয়া আছে n 4 বছর, মুনাফা আয় সমান 4760 টাকা দেওয়া আছে। ব্যাংকে বার্ষিক মুনাফার হার অর্থাৎ আর এর মান দেওয়া আছে 8.50। আর এখান থেকে আমাদের বের করতে হবে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ তার আসল কত বা মূলধন কত। সমাধান এখানে প্রথম দেওয়া আছে সময় n সমান 4 বছর, মুনাফা আয় এটা দেওয়া আছে 4760 টাকা, মুনাফার হার আর সমান দেওয়া আছে 8.50% বা পার্সেন্টেজ উঠাই দিলে 8.50/100 টাকা। আমাদের আসল বের করতে হবে। আসল পি সমান কত সেটা বের করতে হবে। আমরা জানি আসল পি সমান ইমরান থাকে ঘাড়ের উপরে অর্থাৎ আই বাই বাকি দুইটা এখানে বসবে পি এন আর, পি চলে আসছে এন আর বসবে নিচে, সমান আয়ের মান কত আছে এখানে 4760 বাই এন আছে 4 ইন্টু আর এর মান আছে 8.50 ডিভাইডেড বাই 100 টাকা। আচ্ছা দেখো এরপরে আমরা এই যেহেতু এই 100 নিচে আছে এটা পরের লাইন উপরে চলে যাবে 4760 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 ইন্টু 8.50 টাকা। এখন আমরা যদি এই পয়েন্টটা উঠাই দেই তাহলে উপরে দেখো পয়েন্টের পরে 2 ঘর আছে, তার উপরে 100 দিয়ে গুণ হবে। আমরা উঠাই দিই তাহলে সহজ হবে আমাদের ক্যালকুলেশনে। 4760 ইন্টু 100 ইন্টু এই পয়েন্টের পরে 2 ঘর আছে এই জন্য 100 নিলাম, 1 2 2টা শূন্য ডিভাইডেড বাই 4 ইন্টু 850 হয়ে যাবে কারণ পয়েন্ট উঠাই দিয়েছে। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি এটা দিয়ে 10 কে 100 আর এটা হলো 85। আচ্ছা এবার এটা দিয়ে এটা কাটি 4 কে 4 4 কে 4 3 36 4 9 36 0। এখন এটাকে আমরা যদি এই 85 আর এটা কাটাকাটি করি তাহলে এটা হবে 14 14 ইন্টু 85 1190। এবার দেখো 100 ইন্টু 10 1000 1000 ইন্টু 14 এটা হবে 14000 টাকা, 14000 টাকা। তাহলে আমাদের এখানে কত টাকা জমা রাখছিল এটা প্রশ্ন ছিল, তাহলে আমাদের উত্তর আসলো 14000 টাকা ব্যাংকে জমা রাখছিল। রিয়াজ সাহেব ব্যাংকে 14000 টাকা জমা রেখেছিলেন, এটাই উত্তর। তাহলে আমরা একে একে 4 5 6 7 8 9 6টা গাণিতিক সমস্যার সমাধান করলাম 2.1 অনুশীলনীর মুনাফা সম্পর্কিত। আর তোমাদের সাথে আমার কমিটমেন্ট ছিল এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই একেবারে সংক্ষিপ্ত নিয়মে অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ডে এর সমাধান করার জন্য, কিন্তু আমরা একটু ব্যতিক্রম করলাম। আমি আগে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে নিচ্ছি, এরপর আমি তোমাদের এই সমস্যাগুলো যে 10 মিনিট 10 থেকে 15 সেকেন্ডে বা 5 থেকে 10 সেকেন্ডেও সমাধান করা যাবে আমি সেভাবে তোমাদের পর্যায়ক্রমে এগুলো করে দেব। পরবর্তী পর্বের জন্য হয়তো আমার একটু সময় লাগতে পারে, কারণ আজ 23 রমজান চলে যাচ্ছে, আমার একটু পারিবারিক কাজে আমাকে বাড়ি যেতে হবে।
এই জন্য তোমরা এই যে আমি তোমাদের যে পর্বগুলো আমি এখানে ভিডিও আপলোড করছি, আরো দু একটা ভিডিও এই পর্ব পরে আরো দু একটা ভিডিও হয়তো যে আমি আপলোড করব, ভিডিও অলরেডি করা হয়ে গেছে, আপলোড করব। সেগুলো তোমরা দেখতে থাকবে। ঈদের পর আশা করি ঈদের 2 দিন বা 3 দিন পর থেকে আবার আমি কন্টিনিউ তোমাদের ভিডিও আপলোড করতে থাকবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।